হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু শুভ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, সারাদিনে কিছুই ভিডিও তোলা হয়নি। তো আমাদের বাড়ি যে গেস্ট এসছে, বাড়িতে কি এখানে যেখানে থাকি, তো তার ইনচার্জের ভাইয়ের মেয়ে এসছে। এই যে তো ও আসলেই আমি একটু রাস্তায় বেরোই, মানে ওর সাথে। তা তোমাদের দাদাভাইয়ের সাথে তো বেরোনোই হয়। তো ও এসছে, আর আজকে শনিবার। তা শনিবারে এখানে আমাদের একটা প্রচুর বড় মার্কেট বসে রত্নাগিরিতে। তো সেখানেই চলে যাচ্ছি, ও আমি, আর ওর নাম হচ্ছে গৌরী। তো ও আমি আর যাচ্ছি আমার মেয়ে। তো এই যে এখানে দেখো লেখাই আছে আই লাভ রত্নাগিরি। তো এই যে চলে যাচ্ছি, আর ও চালাচ্ছে গাড়ি আর আমি পেছনে বসেছিলাম। আমাদের কিছুই নেওয়ার নেই, মেয়েকে ডাক্তার দেখাবো। মেয়ের শরীরটা খুবই খারাপ, এই গলা আর কান দিয়ে না অতিরিক্ত ফুলে গেছে। তো এই বাজারটার মধ্যে আমাদের যে ব্যবসার লেবু লাগে, তো সেই লেবুটা আনার জন্যই আমরা গেছিলাম, কারণ তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, ও আসতে পারবে না। তো এর জন্য আমি একবারে মেয়েকে ডাক্তার দেখিয়ে লেবুটা নেব, লেবুটা নিয়েই আমরা চলে যাব ওর দোকানে। ও যেখানে বসে সেই দোকানে চলে যাব, আমাদের দোকানে আর কি। তো এখানে চলে এসেছি, যে কত দোকান বসেছে। কিছুই নেই না, আমি রত্নাগিরি থেকে কিছুই কেনাকাটা করি না। আমি বাড়ি যখন যাই, কলকাতাতে বাড়ি যখন যাই, তখনই আমি জিনিস নিই। কারণ কি, এখানকার জিনিসের সব কিছুরই দাম বেশি, প্রচুর প্রচুর দাম, আর পছন্দও হয় না কোনো জিনিস পছন্দও হয় না। এর জন্য আমি কিছু নিও না এখান থেকে। দরকারি যেটা টুকিটাকি লাগবে সেইটুকুই নিই, আর বেশি কিছু আমি নিই না। তো আমি এখানে এই যে লেবুর কাছে চলে এসেছি, লেবু নিয়ে নেবো আমি এখানে। এই যে কত লেবু দেখছো, আমাদের ব্যবসার জন্য, মানে আখের জুসে লেবু লাগে। তো লেবু নিয়ে নেবো এখানে আমি। লেবু নিয়ে আর খালি নেবো আমি টমেটো আর ধনেপাতা, ব্যাস, আর কিছু নেব না। আর নিয়েছিলাম কলা, হ্যাঁ, মেয়ের জন্য নিয়েছিলাম কলা। তো যে ধনেপাতা নিয়ে এখন চলে যাব ডাইরেক্ট তোমাদের দাদাভাইয়ের দোকানে। তো ওখানে চলে যাব, আর ওখানে একটু জুস টুস খেয়ে আবার চলে আসবো ঘরে। কারণ কি, মেয়ের শরীরটা খুবই খারাপ, তোমাদের তো প্রথমেই বললাম। গলা দিয়ে কান দিয়ে পুরো ফুলে গেছে, ঠিক করে আর কি খেতেও পাচ্ছে না। একটার পর একটা, জানো তো, একটার পর একটা লেগেই রয়েছে, মানে কিছু আর বলার নেই আর ভাবারও নেই, এইরকম একটা। তো এই যে আমরা চলে যাচ্ছি। আজকে বেশি কিছু আমি যে ভিডিও করতে পারিনি আর কি, কারণ কি, মেয়ের পেছনে আমার টাইম দিতে দিতে অর্ধেক টাইম শেষ। আর এই যে আমি বিকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো এই যখন আমি যাচ্ছিলাম 4টের সময় আমরা বেরিয়েছি, আর এই যে যেতে যেতে আমি এইটুকুই আমি ব্লগ নিতে পেরেছি। আর রাতে কি বানিয়েছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। রাতে আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর ভেজ চিলি পকোড়া। তো আমরা তো এখানে সব, মানে আর কি, এরাও আর কি ভেজই খায়, এরাও কোনো কিছু ইয়ে করে না। যেহেতু প্রভুর দাদা, বড় ভাই, সেও প্রভুজি, আর প্রভুজির মা, টোটাল ওরা তো কিছু খায় না, আমরাই খাই, মানে কিছু খায় না সেটা না, মানে আমরা যেটা বানাই ঝাল টাল দিয়ে, ওরা ওগুলো খায় না। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা দোকানে চলেও এসেছি। এটা আমাদের দোকান। এই যে গৌরী, ওই চালাচ্ছিল গাড়ি। এই যে আমাদের দোকান, তোমরা দেখে নাও। এই যে আমাদের জুসের দোকান। তো তোমাদের দাদাভাই জুস বানাচ্ছিল। এই যে আমারটা খাওয়া হয়ে গেছে, আর ওরা কি গল্প করছিল সেটাই আমি নিচ্ছিলাম, ওরা কি বলছিল এখানে। তো এই দেখো, ঘরে চলে এসেছি। ঘরে এসে ড্রেস চেঞ্জ করেই চলে যাব কিচেনে, কারণ কি অনেকটা টাইম হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই সেই সকালে খেয়ে যায়, তারপরে বিকালে এসে খায়, দুপুরবেলা খায় না। টিফিন দিয়ে দিলেও সে টিফিন খাবে না, এমন একটা। তো এসেই ওর খিদে পেয়ে যায়। তো আমি এই সন্ধে টন্ধে দিয়েই আমি এখন চলে যাব কিচেনে গিয়ে আমি আজকে ওই সব, ও আরও দুজনে নিচে রয়েছে, তাদের জন্যে যে টমেটো রাইস করে দিয়েছিলাম, আর পকোড়া, বাঁধাকপির পকোড়া, সেটা তোমাদের সাথে দেখাতে পারিনি। আর এই যে আমি পকোড়া করেছি সেটার আমি দেখাচ্ছিলাম, আমি চাল ভিজিয়ে রেখেছি, আর বানাবো আমি স্যালাড। তো এই যে স্যালাডের জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি।
আর আমি ওখানে বিরিয়ানির চাল আমি ভিজিয়ে রেখেছি, আর বাঁধাকপি কেটে নিয়েছি পকোড়ার জন্যে। আর বেসিনে দেখছো তো কতগুলো বাসন, সেই বাসনগুলোও ধুতে হবে আমাকে এখন, আর প্লাস রান্না করতে হয়। আর আমি এটা করেছিলাম টমেটো রাইস আর পকোড়া, আমি এটা করেছিলাম দুইজনের জন্য। আর গৌরী এসে, ওই যে মেয়ে বসে আছে, গৌরী এসে ও করেছিল, ও নিজেই কাটিং করে নিজেই বানায়, ও মানে চাইনিজ সব কিছু ও ভালো বানাতে পারে, এর জন্য ও আসলে এর জন্যে ওকেই দিই। এই যে ওর কাটাকুটি কমপ্লিট করে ও বসিয়ে দিয়েছে। এই যে আমি রাইসটা বানিয়ে দিয়েছি, আর যে টুকিটাকি কিছু কেটে দিয়েছিলাম ওর হাতে হাতে। চাইনিজ যে কোনো জিনিস, মানে চাইনিজের যে কোনো জিনিস, নুডলস বলো, চাইনিজের মানে যে রাইস বলো, যে কোনো মানে ও সব কিছু মানে পারে আর কি, এক্সপার্ট চাইনিজের মানে সব কিছু করতে। আর এই যে ভেজ পকোড়া হবে, আর ওখানে আমি স্যালাড বানিয়ে নিয়েছি। এই যে ওপর দিয়ে কে বলে এটাকে, ও সরি সয়া সস বলে এটাকে। তো সয়া সস দিয়ে এই যে রাইসটাকে কি সুন্দর করে বানিয়ে নিয়েছে। আর এখানে ভাজা চলছে ভেজ পকোড়া, যে পকোড়াগুলো এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আগে ভেজে নিয়েছে। আর এই যে আমাদের প্লেট, এই যে খাওয়া দাওয়া চালু পুরো একদম। তো ভিডিওটা কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর এরকম হয়েছিল পুরো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। চলো দেখা হবে।